এখন তোমাদের n সংখ্যক বিভিন্ন জিনিস থেকে r সংখ্যক নিয়ে কত রকমের সাজানো যায় এইটা নিয়ে কাজ করব। সে ইঞ্জিনিয়ারিং এই শব্দটা আছে, এখান থেকে বলা হলো যে চারটা বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়, এইটা একরকম হতে পারে। এরপরে বলা যেতে পারে যে হ্যাঁ যে 1 2 3 4 5 এখান থেকে তিনটা অঙ্ক নিয়ে তিন অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যায়, এরকম যদি থাকে তো সেই ক্ষেত্রে আমরা কি সূত্র ব্যবহার করব, এটার কনসেপ্ট কি এটা দেখব। তাহলে দেখো যে সে এ বি সি তিনটা বর্ণ থেকে দুইটা বর্ণ নিব, দুইটা বর্ণ নিয়ে কত রকমের সাজানো যায় তিনটা থেকে। তাহলে এইটা যদি আমরা দেখি সে এ বি নিতে পারি এবং সাজাইলে আমরা কি করতে পারি বি এ নিতে পারি, সাজাতেও তো হবে। তাহলে এই একটা হতে পারে, আবার হতে পারে এসি আর সিএ এইটা হতে পারে, আর হতে পারে বিসি আর কি সিবি। এই ছয়টা, এই 6 কে এত সুন্দর করে লেখা যায়। ওই যে দুইটা বন্ধুর কাহিনী যদি বলা যায়, আরেক বন্ধু যে গন্তেছে সে এই 6 কে খুব সুন্দর করে লিখতে পারে। কিভাবে সে এইটাকে লিখলো যে 3 ইনটু 2 এটাকে। আচ্ছা ফার্স্টে একটু কাহিনী করে নি যে এইটা যখন করছে তখন ভাবছে যে 6 আসছে, আগের বারও তো 3টা নিয়ে সাজিয়ে 6 আসছে, তো সে কি করছে এটারে 3 ফ্যাক্টোরিয়াল লিখে দিয়েছে। 6 কে তো আমরা 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তো ঠিক আছে। তো এরপরে তারা ভাবলো যে না ঠিক আছে আমরা আরো একটা বাড়িয়ে নিয়ে কাজ করে দেখি। এটা নিয়ে যখন কাজ করছে যে দুইটা দুইটা করে, তাহলে কি আসবে এ বি আসবে, তারপর বি এ আসবে, তারপর কি আসবে এসি সি এ, তারপর আসবে এডি ডি এ, এইরকম কিন্তু অনেকগুলো আসবে এবং সেটা আসছে 12 গণে দেখা গেছে যে এরকম আসছে 12টি। এবার অনেক রাত হয়ে গেছে তো করতে করতে সে তো দেখছে আগের বার তো 6 আসছিল 3 ফ্যাক্টোরিয়াল, এবার 4টা নিয়ে কাজ করছি। আগে আমরা দেখেছিলাম যে 4টা নিয়ে কাজ করলে 4 ফ্যাক্টোরিয়ালই আসে, তো এটাও ঘুম ঘুম চোখে 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিয়েছে। এবার সকালবেলা যখন ঘুম থেকে উঠছে ভাবছে যে অনেক রাত্রে 3টার দিকে ঘুমাইছিলাম, চোখ ঘুম ঘুম চোখে কি যে করছি, দেখি অঙ্কগুলো ঠিক আছে কিনা। তো এখন তারা যখন এসে দেখতেছে যে 12 তো আর 4 ফ্যাক্টোরিয়াল না, 4 ফ্যাক্টোরিয়াল কত 24, কিন্তু আসছে কত 12। তাহলে এটা আসলে ঠিক হয় নাই। তাহলে আগেরটা যেমন 3 ফ্যাক্টোরিয়াল দিয়েছিলাম, এবার 4 ফ্যাক্টোরিয়াল দিয়েছি, এটা অ্যাকচুয়ালি ভুল হয়ে গেছে। এবার তারা একটু অন্যরকম ভাবে চিন্তা করা শুরু করে দিল, একদম চাটা খেয়ে এসে বসে থেকে এবার তারা ভাবছে যে এই 6 কে আরো কত রকম ভাবে লেখা যায়। তো তারা তখন এইটাকে দেখলো যে এইটাকে লেখা যায় 3 ইনটু 2 মানে 6, 3 দুগুণ 6। এটাকেও কিন্তু লেখা যায় 4 ইনটু 3, এইভাবে লেখা যায় 3 4 12। এবং এটার একটা যুক্তিও তারা দাঁড় করিয়ে দিল। যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে এই যে বর্ণ ছিল 3, এই 3টাই হচ্ছে এই 3, আর এই যে বর্ণ ছিল এখানে 4, এই 4ই হচ্ছে এই 4। এবং এরপরে যেটা যে এই দুইটা এখানেও এখানে আছে 2, কিন্তু ডিজিট আছে কয়টা? দুইটা। এখানেও ডিজিট কয়টা? দুইটা। এই যে দুইটা ডিজিট, এই দুই কি কমন? আর এর মধ্যে কমন কি ছিল? দুইটা দুইটা করে সাজানো। তাহলে অবশ্যই এই 2 আর ওই 2 সেম। তাহলে দুইটা নিয়ে যদি সাজাই কয়টা ডিজিট যাচ্ছে? দুইটা ডিজিট পাচ্ছি। ডিজিট আসতেছে দুইটা ডিজিট। এটা কিন্তু 2 গুণ করা হচ্ছে না, এখানে 2 এই 2 কিন্তু ওই 2 নয়, এটা দুইটা ডিজিট। এবং কিভাবে যাচ্ছে? যদি 3 নিয়ে সাজানো হয় তাহলে 3 থেকে অধক্রমে পরের একটা ডিজিট, মানে দুইটা ডিজিট যাবে। 3 এর পর 2, 4 এর পর 3, 4 আর 3। এখানে কিন্তু 4 3 2 কিন্তু আসবে না, দুইটা আসবে। দুইটা নিয়ে যেহেতু সাজাচ্ছি এই জন্য দুইটা পর্যন্ত যাবে, দুইটা ঘর যাবে বলতে পারো, মানে অধক্রমে পরপর দুইটা। এখন যদি বলি যে
এখানে 4টা নাই, 8টা বর্ণ হতে 3টি বর্ণ নিয়ে সাজানো সংখ্যা। এবার তাহলে কি হবে, যেহেতু 8টা মোট 8টা বর্ণ, তাহলে 8 দিয়ে শুরু হবে, 8 আসলো। আর একটা কি, 3টা যেহেতু, তার মানে 3টা ঘর যাবে, কিন্তু এই যে 3টা ঘর দিয়ে দিলাম, এবং 8 এর পর আর অধক্রমে কত আসবে, 7 আসবে, তারপর 6 আসবে। তাহলে এই যে 3টা ঘরে 8 7 6 এটা গুণ করলেই হয়ে যায়। এখন এইটাকে কিন্তু আমরা একটা সুন্দর করে একটা ফর্ম দিতে পারি। ফর্মটা এরকম যে এই 8 7 6 এটাকে যদি 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করি, নিচেও আমরা 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিলাম, এটা তো দেওয়া যায়। সেই ক্ষেত্রে এই উপরের এইটা পুরোটা কিন্তু দেখো 8 থেকে শুরু করে এখানে 5 এর পরেও কিন্তু 1 পর্যন্ত আছে। তার মানে এইটাকে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটা আসতেছে 8 ফ্যাক্টোরিয়াল আর নিচে আসছে 5 ফ্যাক্টোরিয়াল। এই 5 কেও কিন্তু আমরা আরো একটু সুন্দর করে লিখতে পারি, কি, এটাকে কিন্তু আমরা এইটা দুইটার মাধ্যমে লিখতে পারি, কারণ 8 থেকে 3 বিয়োগ করলে 5 হয়। তাহলে এইটাকেও আমরা লিখতে পারি 8 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 8 মাইনাস 3 এত ফ্যাক্টোরিয়াল। এবার দেখো, আমি যদি বলি এই 8 এর জায়গায় কি n সংখ্যক, আর এই 3 এর জায়গায় বললাম r সংখ্যক বা 8টি বর্ণ নিয়ে কত রকমের সাজানো যায়। তাহলে কি হবে, 8 এর জায়গায় n বসে যাবে আর r এর 3 এর জায়গায় r বসে যাবে। তাহলে 8 এর জায়গায় আসবে কত, n, তার মানে n ফ্যাক্টোরিয়াল, আর 8 এর জায়গায় n বসতেছে আর 3 এর জায়গায় r বসতেছে, তার মানে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটাকেই বলা হয় npr। এইটাই কিন্তু তোমাদের বিন্যাস সমাবেশের মূল যেই সূত্র, সেই সূত্রটা কিন্তু এইটা, npr ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা এইটাকে লিখতে পারি 3p2 এবং এটাকে আমরা লিখতে পারি 4p2। npr, n আর r বোঝাচ্ছে এটা। তাহলে আমরা n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক নিয়ে সাজালে যে সাজানো সংখ্যা, বিন্যাস সংখ্যা হয়, সেটা সূত্র পেলাম npr। npr পেলাম। যে 1 2 3 4 5 8 6 পর্যন্ত 6টা অঙ্ক আছে। এই 6টা অঙ্ক একবার মাত্র ব্যবহার করে, কারণ
এই যে আছে ভিন্ন ভিন্ন 1 নম্বর কথা, ভিন্ন ভিন্ন তো অবশ্যই এটাও ভিন্ন ভিন্ন, কোনোটাই একাধিকবার নেই, একাধিকবার থাকলে সেটার কনসেপ্ট অন্যরকম হয়, সেটা আমরা দেখেছি। এখান থেকে একবার মাত্র ব্যবহার, মানে একের অধিকবার আসবে না, পুনরাবৃত্তি হবে না, তো এইটাও ঠিক আছে। তো এরপরে যেটা বলছে যে 3 অঙ্ক বিশিষ্ট, এখানে কিন্তু বলেন যে সবগুলো নিয়ে তো আমরা জানি n ফ্যাক্টোরিয়াল হয় ভিন্ন ভিন্ন থেকে, কিন্তু এখানে বলেছে কি 3টা নিয়ে, এখানে যেমন r সংখ্যক নিয়ে, তা r সংখ্যক n সংখ্যক থেকে r সংখ্যক নিয়ে npr হয়, তাহলে 6টা থেকে 3টা নিয়ে সাজাবো, কারণ 3 অঙ্ক বিশিষ্ট, তাহলে কি আসবে বলতো, তাহলে অবশ্যই অ্যানসার হবে 6p3। এটা ক্যালকুলেটরে করলে চলে আসবে যা হয়। তাহলে এইটা কিন্তু বিষয়গুলো একটু সুন্দর করে দেখে নাও যে পার্থক্য কোথায়। পার্থক্যটা হচ্ছে যে এখানে কিন্তু 3 অঙ্ক বিশিষ্ট বলা হচ্ছে। আর একটা বিষয় যে সংখ্যার ক্ষেত্রে যদি 0 চলে আসে, 0-র জন্য কিন্তু আলাদা একটা হিসাব করতেই হবে। যদি তোমার 0 প্রথমে চলে আসে তখন তো আর 3টা অঙ্ক বিশিষ্ট থাকবে না, এই কারণে তখন কিন্তু হিসাবটা তোমাকে আরো আলাদা একটা করতে হবে। এবার দেখো ডটার শব্দটি হতে প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়, এই ক্ষেত্রে কি হবে। তাহলে দেখো এখানেও আমাদের দেখতে হবে একাধিক কোনো কিছু আছে কিনা, কারণ ভিন্ন ভিন্ন, তো এখানেও তো এইটা দেখো সবগুলোই আসলে ভিন্ন ভিন্ন, এবং আছে কয়টা, 8টা আছে, এবং 8টাই ভিন্ন ভিন্ন, তাহলে 8টা ভিন্ন ভিন্ন, এবং নিচ্ছি কয়টা, 3টা করে বর্ণ নিচ্ছি, তাহলে ভিন্ন ভিন্ন থেকে 3টা নিলে এইটার যে শব্দ গঠন মানে বিন্যাস বোঝানো হচ্ছে, শব্দ গঠন 3টা নিয়ে তো অবশ্যই সাজাতে হবে, তাহলে এইটার অবশ্যই অ্যানসার আসতেছে কি 8p3, এটা আসতেছে অ্যানসার। এবার বলতো বলতো এবার কি, এটা কি হবে যে থিসিস এই শব্দটি হতে 3টা করে বর্ণ নিয়ে কতগুলো শব্দ গঠন করা যায়। তোমরাও কিন্তু অনেকেই এই জায়গায় বলেই ফেলবা, অনেকেই বলবা যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা বর্ণ আছে, তাহলে 6টা থেকে কয়টা নিব, 3টা নিব, নিয়ে সাজানো সংখ্যা 6p3 হবে, কিন্তু আসলে এটা হবে না। অ্যাকচুয়ালি কি হবে, এটা হবে না কেন, কারণটা হচ্ছে যে এইখানে দেখতে হবে ফার্স্টেই যে সবগুলো ভিন্ন ভিন্ন কিনা, এটা ভিন্ন এটা ভিন্ন এটা ভিন্ন, বাট এস 2টা আছে, এটা কিন্তু ভিন্ন ভিন্ন না, তাহলে ভিন্ন ভিন্ন না হলে কিন্তু এই সূত্র খাটবে না। এটার জন্য কিন্তু আমাকে টাইপ ভিত্তিক ভাবে আলাদা আলাদা করে
করে এটাকে কম্বিনেশন এবং বিন্যাস দুইটার মিলিতভাবে মিশ্র একটা সমস্যা আকারে এটাকে আমাদের বের করতে হবে। এটা কিন্তু এই কনসেপ্ট দিয়ে আর করা সম্ভব নয়। কাজে অঙ্ক দেখে কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে কোন অঙ্কে এই সূত্রটা পড়বে আর কোন অঙ্কে পড়বে না। এই জিনিসগুলো কিন্তু আমাদের ভালো করে বুঝে নিতে হবে, কারণ আমাদের সূত্রগুলো আমাদের বিশেষ করে প্রবলেম হয় যে বিন্যাস সমাবেশের অঙ্কগুলো কোন অঙ্কটা বিন্যাসের সূত্রে পড়বে, কোন অঙ্কগুলো সমাবেশের সূত্রে পড়বে, এগুলো একটা প্রবলেম। আবার কখন এনপিআর এর সূত্রে ফেলবো, কখন n টু দি পাওয়ার r এর সূত্রে ফেলবো, কখন n ফ্যাক্টোরিয়াল দিব, এগুলো কিন্তু খুবই সমস্যা হয়ে যায়। আর এর জন্য বেসিকটা কিন্তু খুবই সুন্দর করে ক্লিয়ার থাকতে হবে। এই জন্যই যেটা যে ভিন্ন ভিন্ন জিনিস হতে r সংখ্যক নিলে এইরকম যদি থাকে তাহলে এনপিআর, যদি সবগুলো নিয়ে ভিন্ন ভিন্ন থেকে তাহলে কিন্তু n ফ্যাক্টোরিয়াল। আবার যদি সবগুলোর ভিতরে যদি আলাদা আলাদা থাকে, ধরো p সংখ্যক এক জাতীয়, q সংখ্যক এক জাতীয়, r সংখ্যক আরো এক জাতীয়, তখন কিন্তু আসবে n ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল, q ফ্যাক্টোরিয়াল, r ফ্যাক্টোরিয়াল, মানে যেগুলো এক জাতীয় সেগুলো ভাগ হয়ে যাচ্ছে। এইটা একটা ব্যাপার। আরো একটা বিষয় হচ্ছে যে যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে তো এটা করা সম্ভব হচ্ছে না। আর একটা বিষয় হচ্ছে যে কম্বিনেশন বা সমাবেশ যখন হয়, এই একই টাইপের অঙ্ক যদি শব্দ গঠন বলা হয়, শব্দ গঠন মানে ধরো এখান থেকে তিনটা নিলাম THE, এই তিনটাকে কিন্তু সাজালেও একটা শব্দ হয়, তাই না? তাহলে শব্দ হয় কি, এদেরকে সাজালেও কিন্তু একটা শব্দ হয়। তো এই জন্য শব্দ গঠন যদি বলা হয় তখন কিন্তু সেটা বিন্যাস করতে হবে। শব্দ গঠন হলে সেটা বিন্যাস করতে হবে। আর যদি বলা হয় যে শব্দ বাছাই করা যায়, কতগুলো শব্দ বাছাই করা যায়, বাছাই কথাটা থাকলে অবশ্যই তখন সমাবেশ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসলে আমাদের এই ম্যাথ ইনফিনিটি স্কুল এই চ্যানেলটির মাধ্যমে যত এডুকেটিভ যত ইনফরমেশন রয়েছে সবকিছু দেখতে পাচ্ছ। তো এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলবা এবং সাথে সাথে কিন্তু নোটিফিকেশনটাও অন করে দিবা। কেন দিবা? যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই তোমরা তোমাদের নোটিফিকেশনের কারণে তোমাদের মোবাইলে দেখতে পাও, সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাবা। কারণ ভিডিও দিলাম অনেক সময় তোমরা দেখতে পাবা না, সময় লাগবে, এই কারণে তোমরা নোটিফিকেশনটাও অন করে দিবা। আর আসলে তোমাদের ভালো লাগাটাই আমাদের জন্য অনুপ্রেরণা। তোমরা যদি বেশি বেশি লাইক দাও বা শেয়ার করো, সেই ক্ষেত্রে আমরা অনুপ্রাণিত হই এবং আরো বেশি বেশি ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। এই জন্য তোমরা বেশি বেশি লাইক দিবা, শেয়ার করবা। তো আচ্ছা, আল্লাহ হাফেজ।